শিল্প কি কখনো বাস্তবতাকে ছাপিয়ে যেতে পারে? আমরা আজকে ঠিক এমনই একটা কবিতা নিয়ে কথা বলবো, যেটা লেখার পরপরই এমন কিছু ঘটনা ঘটেছিল যা শুনলে অবাক হতে হয়। চলুন এই বিষয়টাই একটু ভেঙে দেখা যাক, আসলে কি হয়েছিল। তো প্রশ্নটা হচ্ছে, একজন কবি কি আসলেই ভবিষ্যৎ দেখতে পারেন? মানে তার লেখা কয়েকটা লাইন কি সত্যি সত্যি ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে, নাকি সবটাই শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা? চলুন এরই উত্তর খোঁজার চেষ্টা করি। ঘটনা প্রবাহটা একটু দেখুন, কি বিস্ময়কর তাই না? 2024-এর ডিসেম্বরে ঢাকায় বসে কবি একটি কবিতা লিখলেন, আর ঠিক তার পরের বছর মানে 2025 সাল জুড়ে বাংলাদেশে একের পর এক ভূমিকম্প হলো। এই যে একটা যোগসূত্র, এটাই কিন্তু আমাদের ভাবাচ্ছে। তাহলে চলুন সরাসরি কবিতাটার মধ্যেই যাওয়া যাক, কারণ রহস্যটা শুরু তো ওখানেই। কবিতার শুরুটাতেই একটা ভয়ঙ্কর দৃশ্য। কবি যেন বলছেন, ভাবতে পারেন যে কোনো একদিন হয়তো দিনের আলোতে বা ঘোর অন্ধকারে এই যে শহর, এটা হঠাৎ করে মাটির নিচে হারিয়ে যাবে। শুনতেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, ঠিক না? আর এরপর ধ্বংসের পরের মুহূর্তটা, সেটাও যেন চোখের সামনে ভেসে ওঠে। কিছু যন্ত্রণাকাতর চিৎকার, অপূর্ণ কিছু ইচ্ছে, আর পুরো আকাশ বাতাস জুড়ে একটা হাহাকার। কবি যেন ওই বিপর্যয়ের আবেগটাকে আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছেন। এবার চলুন দেখি কবি কিভাবে এই বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে ব্যক্তিগত ট্র্যাজেডির ছোট ছোট কিন্তু মারাত্মক সব ছবি এঁকেছেন, যা এই বিপর্যয়কে আরও অনেক বেশি বাস্তব আর ভয়ঙ্কর করে তুলেছে। কবি এখানে কয়েকটা খণ্ডচিত্রের মাধ্যমে বিপর্যয়ের মানবিক দিকটা তুলে ধরেছেন। ধ্বংসের ওই চরম মুহূর্তে এই সাধারণ ছবিগুলোই আসলে সবচেয়ে মর্মান্তিক হয়ে ওঠে। চলুন এক এক করে দেখি। প্রথম ছবিটাই দেখুন, কি যে হৃদয় বিদারক। এক নবজাতক যে তখনও পৃথিবীটা ভালো করে দেখেনি, তার নিষ্পাপ মুহূর্তটিও সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় না। এই একটা চিত্রই যেন ধ্বংসের নির্মমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এখানে একজন বাবার সেই ব্যাকুল অপেক্ষা আর আশার কথা বলা হয়েছে, যা এক মুহূর্তে চুরমার হয়ে যায়। একটা নতুন জীবনের জন্য তার যে আকুল আকাঙ্ক্ষা, সেটাই এক ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়। আর এই ছবিটা তারুণ্য, প্রেম আর সৌন্দর্যের এক আকস্মিক সমাপ্তি। একটা সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতি বিপর্যয়ের ভয়াবহতাকে আরও অনেক বেশি স্পষ্ট করে তোলে। আর সব শেষে এই চিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে যে কিভাবে বিশ্বাস আর শান্তির একটা মুহূর্ত এক নিমিষে ভেঙে পড়তে পারে। প্রার্থনারত একজন মায়ের এই পরিণতি যেন পুরো ঘটনার নির্মমতার প্রতীক হয়ে উঠেছে। ব্যক্তিগত ট্র্যাজেডির পাশাপাশি কবি কিন্তু সমাজের সামগ্রিক পতনের কথাও বলছেন। একবার ভাবুন, যে প্রতিষ্ঠানগুলোর ওপর আমরা নির্ভর করি, হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, সেই সবকিছু যখন ভেঙে পড়ে, তখন মানুষের অসহায়ত্ব ঠিক কতটা চরম হতে পারে। চলুন এবার কবিতার আরও গভীরে যাওয়া যাক, কারণ এই কবিতা শুধু ধ্বংসের বর্ণনা না, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবন আর অস্তিত্ব নিয়ে কিছু গভীর প্রশ্ন। এখানে কবি আমাদের জীবনের একটা অদ্ভুত দিক তুলে ধরেছেন। আমরা কতটা ভঙ্গুর এক বাস্তবতার ওপর দাঁড়িয়ে আছি সেটা প্রায়ই ভুলে যাই, আর শুধু অর্থ আর বিলাসের পেছনে ছুটে চলি। কবিতাটা যেন আমাদের এই অর্থহীন ছুটে চলার দিকেই আঙুল তুলেছে। এই লাইনগুলো আমাদের অস্তিত্বের একদম মূল কিছু প্রশ্ন করতে বাধ্য করে। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? আমাদের শেষ গন্তব্যটাই বা কোথায়? এই চরম অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আমাদের এই ছুটে চলা। আর এটাই হলো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, জীবনের কোন দলিলে আমাদের শেষ স্বাক্ষরটা হবে? আমাদের কাজের চূড়ান্ত মূল্যায়ন কোথায় এবং কিভাবে হবে? এই প্রশ্নটাই যেন পুরো কবিতার মূল সুর। তাহলে আবার সেই প্রথম প্রশ্নেই ফিরে আসা যাক। মায়ারাজের এই কবিতা কি শুধুই একজন শিল্পীর কল্পনা, নাকি এর মধ্যে ভবিষ্যতের কোনো ছায়া সত্যি সত্যি লুকিয়েছিল? ব্যাপারটা ভাবার মতো, তাই না?